অলমোস্ট 10 লাখের মতো গোল্ড খরচ করার পরে যে ইমোটটা পেলাম, একটা ইমোট এত বেশি রেয়ার কেমনে হইতে পারে? জিম ইউনিফর্ম নামে নতুন একটা বান্ডিল আমাদের গেমে এসে পড়েছে, যেইটা দেখতে অত বেশি আহামরি কিছু না, কিন্তু এই বান্ডিলটা আমাদের মেইন ফোকাস না। ফোকাস হচ্ছে এই ইভেন্টে আসা অন্যান্য ইমোট গুলো। দুইটা নতুন ইমোট আমাদের এই ইভেন্টের ভিতর দিয়ে দিয়েছে, ওর মধ্যে এইটা হচ্ছে একটা, আর সেকেন্ড যে এইটাই হচ্ছে সব থেকে রেয়ার। রেয়ার কেন বলতেছি জানো? কারণ অলরেডি যাদের সাথে আমি কথা বলেছি তারা নাকি লাখ লাখ গোল্ড এটার পিছনে অলরেডি খরচ করে পড়েছে, কিন্তু তারপরেও এই ইমোটটা পায়নি। অন্য সব পেয়ে গিয়েছে। ইভেন আমাদের যে বান্ডিলটা তোমরা দেখলে এইটাও একেবারে অল্প কিছু গোল্ড পেয়ে গিয়েছে, কিন্তু এই ইমোটটা সিঙ্গেল একটা ইমোট, এই ইমোটটা নাকি লাখ লাখ গোল্ড খরচ করার পরেও পাইনি। আমাদের কাছে প্রায় 8 লাখের উপরে গোল্ড রয়েছে। এই কথাটা বা এই তথ্যটা আসলে কতটা সত্য আজকে আমরা সেটা দেখতে যাচ্ছি। চলো গাইস, খরচ করা শুরু করে ফেলেছি। আমরা একেবারে ধাপ ধাপ করে খরচ করব, একেবারে কোনো রকমের নন স্টপ খরচ করতেই থাকবো গাইস, আর দেখবো যে টোটাল মিলে আমাদের কত গোল্ড খরচ হয়। এন্ড দেখো গাইস, আমরা পেয়ে গিয়েছি আমাদের বান্ডিলটা, যেটা পাওয়াটাও কথা, কারণ আমাদের বলেছিল যে সব থেকে মেইন যে আইটেমটা এই ইভেন্টে সেটা হচ্ছে এই বান্ডিল, কিন্তু সবার আগেই দিচ্ছে এই বান্ডিলটা। ইমোট গুলোই সব থেকে পরে দিতেছে, মানে রেয়ার আইটেমই এক হিসেবে সব থেকে আগে দিতেছে, যেটা ওরা রেয়ার বলতেছে আর কি। দেখা যায় গাইস, ইমোট আমরা যত তাড়াতাড়ি পাওয়া যায় এর জন্য তাড়াতাড়ি করে একটার পর একটা স্পিন কিন্তু আমরা করে ফেলতেছি, কারণ আমাদের গোল্ড কিন্তু ভরে ভরে রয়েছে। 2বার বান্ডিল পেয়ে গেলাম, কিন্তু এখনো পর্যন্ত ইমোটটা পাচ্ছি না। দেখা যায় গাইস কতবার আমাদেরকে বান্ডিলটা দেয় ইমোটটা পাওয়ার আগ পর্যন্ত। তোমাদের কি মনে হয় গাইস, টোটাল মিলে কত গোল্ড আমাদের খরচ হতে পারে? এই ভিডিওটা পজ করে এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দাও তাড়াতাড়ি করে, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক দিতে বললো না, তাড়াতাড়ি করে এখনই লাইক দাও ভাই, এখনো পর্যন্ত পাইনি আমরা গাইস। মোটামুটি কিন্তু আমরা ভালোই লেভেলে খরচ করতেছি অলরেডি, আর খরচ করে যাবো। আরো একটা বার আমরা বান্ডিলটা পেয়ে গেলাম, এখনো পর্যন্ত এই ভাই আমাদেরকে বলা হয়েছিল সেকেন্ড যে ইমোটটা রয়েছে ওইটা রেয়ার, ফার্স্ট এডটাও তো পাইতেছি না। গোল্ড রয়্যালে দেয়া এক একটা ইমোট এত বেশি রেয়ার কিভাবে পসিবল হয়? গাইস স্পিন করে যেতেছি, কোনো রকমের থামাথামি নেই। এক একটা স্পিনে কিন্তু আমাদের 10টা করে গোল্ড টোকেন লাগতেছে, অথবা মেবি 10,000 করে গোল্ড লাগে, এরকম কিছু। আমাদের কাছে অলরেডি অনেক অনেক টোকেন ছিল, যার কারণে আমাদের গোল্ড খরচ করা লাগতেছেই না ভাই। ভরে ভরে টোকেন ছিল, এখনো পর্যন্ত 84টার মতো টোকেন রয়েছে। এই টোকেনগুলো খরচ হওয়ার পরে যে আমাদের গোল্ড খরচ হওয়া শুরু হবে। তো আমরা আপাতত এরে ভাই আবারও বান্ডিল দিচ্ছে, 4বারের মতো আমরা বান্ডিলটা পাইলাম, এখনো পর্যন্ত ইমোট আমরা পাইনি। আরে 5বার পাইলাম ভাই বান্ডিল, দিচ্ছে না কেন ভাই? একটা আমাদের টোটাল মিলে 2টা ইমোট রয়েছে, একটাও দিচ্ছে না এখনো পর্যন্ত। এন্ড আমাদের টোকেন বাগারাও সব শেষ হয়ে গিয়েছে, 10,000 করে কিন্তু আমাদের গোল্ড খরচ হওয়া শুরু হয়ে গিয়েছে। এন্ড আবারও পাইলাম 6বার বান্ডিল পেয়ে গেছি ভাই, এন্ড আমাদের গোল্ড খরচ হওয়া শুরু হয়েছে ভাই। দেখা যাক গাইস কপালে কি রয়েছে। ও ভাই সত্যি এটা অনেক বেশি রেয়ার, কারণ আমাদের কাছে অনেক টোকেন ছিল। ওই টোকেন গুলো যদি না থাকতো তখন 2-3 লাখের মতো ডায়মন্ড না গোল্ড তো এমনিতেই খরচ হয়েছে। তো আবারও আমরা বান্ডিল পাইছি, 7 না 8বারের মতো বান্ডিল অলরেডি পেয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত এই ইমোটটা, এই সিঙ্গেল একটা ইমোট এখনো পর্যন্ত পেলাম না ভাই। কেমনে পসিবল? অলরেডি গাইস আমরা 2 লাখের মতো গোল্ড খরচ করে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে দিচ্ছে না ভাই। সব এটা নেক্সট লেভেলের ভাই, এতটা রেয়ার কেমনে পসিবল হয়? 8-9বারের মতো আমি বান্ডিল পেয়ে গেছি ভাই। একটা বান্ডিলের ইভেন্ট, ওই বান্ডিলের ইভেন্ট থেকে 9বার আমি ওই বান্ডিলটা পেয়ে গেছি, কিন্তু বান্ডিলের সাথে নর্মাল যে ইমোটটা দিয়েছে ওইটা পাইতেছি না। কি এমন রেয়ার ইমোট ভাই এটা? ভাই এটা তো তাইলে ফ্রি ফায়ারের সব থেকে বেশি রেয়ার ইমোট হয়ে গেল। যদি 8 লাখের মতো ভাই, বুঝতেছি না, আমাদের অলরেডি 4 লাখের মতো গোল্ড খরচ হয়ে গেছে। 4 লাখ গোল্ডও তো অনেকের আইডিতে নাই ভাই, কারণ ডায়মন্ড টপ আপ করা যায়, গোল্ড কেমনে টপ আপ করবে যদি না থাকে ভাই? 10বারের মতো বান্ডিলটা পেয়ে গেলাম ভাই এখনো পর্যন্ত। আর কত হইতেছে সেকেন্ড ইমোট রেয়ার বলতেছে, আমার কাছে তো ফার্স্ট ইমোট এখনো পর্যন্ত আসলো না। কেমনে সম্ভব ভাই? হ্যালো, আরে ভাই দিয়ে দাও না ভাই, প্লিজ ভাই দিয়ে দাও। আরে ভাই 11বার পাইলাম বান্ডিল। গাইস তোমরা আমাকে জানিয়ে দিও টোটাল মিলিয়ে বান্ডিলটা, মেইন বান্ডিলটা আমি কতবার পেয়েছি ভাই। ভাই মাথায় ঢুকতেছে না আজকে। গাইস দেখি এই ইমোটটা পাওয়ার পরে যে একটাও পাইনি বলে এখনো পর্যন্ত, ইমোটটা পাওয়ার পরে যে একটা স্নাইপার গেম প্লেও খেলবো এই বান্ডিলটা নিয়ে, কিন্তু ভাই কপালে এখনো পর্যন্ত কেমনে জুটতেছে না, এটা পুরো ইম্পসিবল ভাই। গাইস টোটাল মিলে আমাদের আইডিতে ছিল 8 লাখের মতো, 8 লাখের উপরে গোল্ড, এবং তার উপর দিয়ে গোল্ডের টোকেন ছিল অনেক বেশি। তার মানে অলমোস্ট 10 লাখের মতো গোল্ড আমাদের আইডিতে ছিল, আর এখনো পর্যন্ত আমরা এই ইমোটটা পাইনি ভাই। আরে আর একটা ইমোট পেয়েছি গাইস, একটা পেয়েছি, কিন্তু ভাই সেকেন্ডটা এখনো পর্যন্ত কেমনে পাইনি গাইস? একটা সিঙ্গেল ইমোট পাওয়ার জন্য আমরা অলমোস্ট 10 লাখের মতো গোল্ড খরচ করে ফেলেছি টোকেন গুলা সহ, কিন্তু এখনো পর্যন্ত এই ইমোটটা পাচ্ছি না ভাই। দিয়ে দাও, ও
ফাইনালি গাইস এই ইমোটটা পেলাম। অলমোস্ট 10 লাখের মতো গোল্ড খরচ করার পরে যে ইমোটটা পেলাম, একটা ইমোট এত বেশি রেয়ার কেমনে হইতে পারে? অনলি স্নাইপারের চ্যালেঞ্জ করার জন্য আমরা এসে পড়েছি। আর বর্তমানে স্নাইপার কোথাও পাওয়া যায় না, কারণ ব্লু জোনও তো নাই। কিন্তু এই কিপসেক গুলো লেভেল 3 হওয়ার পর পরে আমাদেরকে দিয়ে দেয় AWM প্রত্যেকটা বার ভাই। ইয়েস, আরেকটা স্নাইপার হয়ে গেলে না খারাপ, মাত্র একটা স্নাইপার পেলাম। আর গাইস আজকের ভিডিওতে তাড়াতাড়ি করে বেশি বেশি করে লাইকটা দিয়ে দিও, কারণ 10 লাখ গোল্ড খরচ করেছে। কিন্তু না, ওইটার জন্য না, যদি বেশি বেশি লাইক দাও তাহলে এই কিপসেকেরও একটা লুটের চ্যালেঞ্জ আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো। আর আমাদের যেটা করা লাগবে, এই চান্দুকে মাইকটা দেওয়া লাগবে, কারণ এই চান্দুকে মাইকটা দেওয়ার পরে যে আমাদের আরো একটা AWM খোঁজা লাগবে ভাই। ডাবল AWM তো লাগবে আমাদের গাইস। আরেকটা কিপসেক পর্যন্ত আমরা যেতে পারলে, ওইটাকে লেভেল 3 করতে পারলে কিন্তু আমরা আরেকটা AWM পেয়ে যাবো, কোনো সমস্যা নাই। তার আগ পর্যন্ত এই চান্দুকে আমাদের মাইকটা দেওয়া লাগবে। কোথায় রয়েছে? ও খারাপের লোকেশন পেয়ে গিয়েছি ভাই। এই পেপার ফিকা মারার যে অপশনটা রয়েছে না, এইটা ভাই আমার কাছে নেক্সট লেভেল লাগে। সব থেকে পছন্দের জিনিস এটা। এনিমিদের লোকেশন বারবার করে কতক্ষণ পর পরে আমরা পেয়ে যাই, আমাদের ওই যে হোমার ক্যারেক্টারের মতো, এবং এইটা অনেক বেশি কাজে দেয় ভাই, ড্যামেজও করে। এই চান্দুকে মাইকটা দিতে পারতেছি না কেন? এই চান্দুকে লাস্ট আর একটা টোকা মারলেই তো হয়ে যাবে। আরে আবার ডাউন হয়েছে বলে দেখো না। এই চান্দু আবার রিভাইভ হয়ে যাও না ভাই, ভয়টাই দেখাও কেন? এন্ড চান্দু এই হচ্ছে আমাদের সব থেকে রেয়ার ইমোটটা, ফ্রি ফায়ারের সব থেকে রেয়ার ইমোট, যেটার পিছনে মানে এই প্রথমবারের মতো কোনো একটা ইমোটের পিছনে এত বেশি খরচ। একটা আকাশসুকি কিপসেকের কাছে আমরা এসে পড়ছি, এটার কাছ থেকে আমরা লুটটা নিতে পারলাই। হয়ে গেল গো চান্দুরে। কয়টা নামলো রে এখানে? হোয়াট দ্য হেক? চান্দুরে যদি একটা টোকা মারতে পারতাম খুবই ভালো হইতো, বাট মারতে তো পারছি না। খারাপ একটা খারাপ লাগতেছে, কোন জায়গায় এটার গায়ে লাগতেছে না তো। ওরে ভাই, আরেকটা AWM পেয়ে গিয়েছি। লেটস গো। এন্ড লেভেল 4 এর ভেস্ট রয়েছে, ওটা শুধুমাত্র একটু আপডেট করা লাগবে আমাদের। সবকিছু একেবারে চাকাচাক অবস্থাতে রয়েছে। দুইটা AWM, এই চান্দুর মাথা একেবারে ঠুয়া, আর তারপরে যে আমাদের বড় পাখি ইমোটটা দেখা ভাই। এই ইমোটের পিছনে বলে এত বেশি খরচ করেছি ভাই, এত বেশি 10 লাখ গোল্ড। বাবা সাহেব ভাই, গোল্ড কত আস্তে ধীরে আমাদের এত কষ্ট মষ্ট করে জমায়। আর তারপরে ও ভাই, এই পাখিটা প্রথমবার যখন পেয়েছিলাম আমি ঠিক মতো ইউজও করি না, কিন্তু ভাই এটা মারাত্মক একটা জিনিস। অনেকে জানেই না যে বড় একটা পাখিও রয়েছে। নরমালি তোমরা সব জায়গাতে দেখবা ছোট পাখি, কিন্তু এই আকাশসুকি কিপসেকটা লেভেল 3 করার পরে যে এরকম বড় একটা পাখিও দেয়, যে এটা এনিমিকে ড্যামেজ করার সাথে সাথে ভাই 100 ড্যামেজ হয় ভাই। মনে হয় এটাই এরকমই একটা ড্যামেজ দেখেছিলাম না, ছোটটা মনে হয় 30। এই চান্দু আর দুইটা কেন? হোয়াট দ্য হেক? ভাই আমি মনে হয় ভুলে বলে 16 ভার্সেস স্কোয়াড স্টার্ট করে দিয়েছে। নাম খারাপ। হ্যাঁ, 16 ভার্সেস স্কোয়াডই খেলতেছি আমি। ওবে ইয়ার, ডাবল স্নাইপার দিয়ে 16 ভার্সেস স্কোয়াড। ওকে গাইস, খেলা হবে। এতক্ষণ ধরে রিল্যাক্সে আমি স্নাইপার খুঁজতেছি। আমি জানি না 16 ভার্সেস স্কোয়াড খেলতেছি, নাহলে তো বিপদে পড়ে যেতাম ভাই। ওকে গাইস, আমাদের দুইটা তো চান্দু দেশে চলে গিয়েছে। আবার পেপার ফিক্কা মারাটা মেরে দিয়েছি আমরা। এন্ড এই দেখো কি সুন্দর করে ওইটা চলেও যেতেছে এনিমিদের দিকে। ভাই এটা এত ভালো কাজ করে, আর এত তাড়াতাড়ি এটা রিলোড হয়ে যায় এই স্কিলটা। ওরে চান্দু, এত সুন্দর একটা ঠুয়া খাওয়ার পরও ডাউন কেমনে হইলা না তুমি? এদিক দিয়ে যদি একটা টোকা মারতে পারতাম খুবই বেটার হইতো, বাট চান্দু এই তো পাইছি। এইবার মারলেই মরে যাবো। ও 319 ড্যামেজ বলে ভাই। দুই হাতে দুইটা AWM ওয়াই যদি থাকে তাহলে আর কি লাগে? এটাকে ব্রেক কিতেছে না? এতক্ষণ পরে যে বুঝলাম যে পা দিয়ে খারাপ ব্রেক দেওয়ার চেষ্টা করতেছে। 6টা কিল হয়ে গিয়েছে। একটু আগে মাত্র একটা কিল ছিল। এই জায়গাটার ভিতরে আমাদের এক্সট্রা 5টা কিল হয়ে গেল। তো কিল নিয়ে আমাদের তেমন একটা টেনশন করা লাগবে না। গান যেহেতু দুইটা পেয়ে গিয়েছে, এখন আরামসে আস্তে ধীরে আমাদের কিল এসেই পড়বে। এতক্ষণ ধরে শুধুমাত্র গান দুইটা নেয়ার ধান্দায় ছিলাম আমরা যে কখন পাবো। আচ্ছা গাইস, আরো এনিমি থাকার কথা আশেপাশেই আমাদের একটু দেখা লাগবে। তার আগে হালকা পাতলা লুট যেগুলো এনিমিদেরকে মারলাম ওইখান থেকে হালকা পাতলা নিয়ে নেই। এন্ড আমাদের পেপার আবারও কিন্তু আমরা ফিক্কা মারতেছি, এন্ড এটাও চলে যেতেছে। আরে চান্দু কোন গেল? কোন দিকে? ও ভাই, উপরের দিকে দেখি। খারাপে এটাও নেই, এটাও ফিক্কা মারি। দুইটা পেপার যে ওর গায়ে লাগবে। একটা অলরেডি লাগছে, আরো একটা লাগবে ওর গায়ে। মোটামুটি খারাপে ভালো ড্যামেজ হবে, এন্ড ডাউন হয়ে যাবে এক গুলিতে। লেটস গো। একটা ডাউন করে ফেলেছি গাইস। একটা স্কোয়াড ফুল যদি পেতাম না, জোস হইতো ভাই। এই চান্দুকে ক্লিয়ারটা করা লাগবে আমাদের। এই চান্দুর কোন জায়গা থেকে আসতেছে ভাই হুটাট করে? আচ্ছা, এটা যেহেতু মরেছে, রিভাইভ পয়েন্টটা। ও ভাই, এখানে ফুল স্কোয়াড। একটা ডাউন। এখানে যদি আরেকটা ডাউন করতে পারে, ও টিমমেটকে রিভাইভ করতে গেছিল কিন্তু ডাউন, এন্ড ফুল স্কোয়াড ডেড। হোয়াট দ্য হেক? ও ভাই রে ভাই,
এখানে উপরে ওর টিমমেটকে মারলাম সিঙ্গেলটা, আর ওইটা রিভাইভ করতে গেছে তিনটা, ওই তিনটারাই মেরে ফেলেছি ভাই, ফুল স্কোয়াড এখানে। গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, বেশি খুশি হয়ে লাভ নেই কারণ ওই পর্যন্তই আমাদের এই ম্যাচটা ছিল। তারপরে যে আমি মরে গিয়েছি একেবারে মাইনকার চিপাই পরে দুই সাইডের দুই দিক দিয়ে গণদোলাই খেয়ে মরে গিয়েছিলাম আর কি। কিন্তু তারপরে গাইস তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর এছাড়া আমরা কিন্তু আকাশচুকি কিপসেকেরও একটা চ্যালেঞ্জ খুব শীঘ্রই করার চেষ্টা করতেছি, তো তোমরা আমাকে জানিয়ে দিও এবং আজকের ভিডিওতে বেশি বেশি করে লাইক দিয়ে দিও যে ওই চ্যালেঞ্জটা করবো কিনা। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্টো হলে একটা কমেন্ট চারা তোমরা তো জানোই, যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইস আজ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।